আমিও ভালো আছি। আজকে কী বলে অনেকটাই দেরি করে উঠেছি জানো তো। সকালবেলা যেহেতু কালকে অত রাত করে এসেছি, ওই জন্য আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। উঠেছিলাম সকালবেলা, উঠে আবার ঘুমিয়ে পড়েছি। আর দেখবে উঠে যদি ঘুমিয়ে পড়ো না, তাহলে মানে ঘুম সেটা আর সহজে ভাঙতে চায় না। তো সেই ব্যাপারটাই হয়েছে আমার সাথে। কোনো দিন এরকম করি না, আর হট করে না আজকে হয়ে গেছে। তো যাই হোক, কী বলে আজকে সানডে, রবিবার, কিন্তু রবিবার হলেও কাল আবার মেয়ের পরীক্ষা, তাই আজকে মেয়েকে অনেকটাই সময় দিতে হবে। আর দেখো এই জাল মানে এই জানলাটা দিয়ে এখানটা বেশ রোদ এসছে, আর কি ভালো লাগে মানে চান টান করে রোদেতে বসতে না খুব ভালো লাগে জানো তো। নিয়ে গেছে ওর দাদার সাথে দোকানে, তা আমি বসে আছি, ভাবলাম বসে বসে তোমাদের সাথে একটু কথা বলি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। জানি না কতটা কি করতে পারবো, কিন্তু যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে মেয়ে গেছে বাবার সাথে। আর এই দেখো কি বলে এখানে দুধটা না আগে করে রেখেছিলাম, ভেবেছিলাম দুধ বিস্কুট খাওয়াবো, কিন্তু ও বাবার সাথে গিয়ে আবার পাউরুটি নিয়ে এসছে। তাই জন্য আমি বললাম এক কাজ কর, পাউরুটি দিয়ে ডুবিয়ে দেবে, দুধটা খা। কেন ওর সকালেই দুধটা খায়, তাই তো মাম্মা? হ্যাঁ, আর কালকে কতটা মজা হলো বলে দাও একটু। আর সোমবার দিন কি, কালকে কি পরীক্ষা বলে দাও? কাল কি পরীক্ষা? না, জিকে তোর কই, দিদি ভাই জিকে। হ্যাঁ, তো এখনও হচ্ছে ও খাবে, খেয়ে দিয়ে হচ্ছে পড়তে বসবে। আবার হচ্ছে 12টা থেকে ওর পড়া আছে। চলো ও খেয়ে নিক, তারপর কথা বলছি। বন্ধুরা এই দেখো মাম্মা এখন পড়তে যাচ্ছে, তাই তো মাম্মা? হ্যাঁ, ও দুষ্টুমি করলে তো লাগবেই। তো চলো ও পড়তে যাক 12টা থেকে। আজকে আসলে কাল যেহেতু পরীক্ষা, ওই জন্য আজকে 12টা থেকে পড়া। চলো। তো বন্ধুরা, দুপুরবেলা থেকে না আমি ভিডিও অন করতে, কালকেও এরকম হয়েছে জানো তো, কালকেও এরকম হয়েছে। কালকে হয়েছে খেয়ে দিয়ে উঠলাম, উঠে ভাবলাম কি যে একটু বসে মানে বলবো, তো বলিনি। মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছি। আর আজকেও সেই একই জিনিস হয়েছে। আসলে কি শরীরটা খারাপ না, ওই জন্য ভালো লাগছে না, মাথা ব্যথা যন্ত্রণা করছে, তো তার কারণেই ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে আমার মেয়ে কি কাণ্ড ঘটিয়েছে জানো, দাঁড়াও। এখন যদিও পড়ছে, কর মাম্মা, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? প্রথমেই তো তোমরা দেখেছিলে একটা দাঁত উঠে গেছে, এবার এই সাইডের দাঁতটা হচ্ছে ওর নড়ছিল। ও কি করেছে, মা বলছে সমানে ওর ওরম নাড়াতে থাকে, ওইটাও আগেরটাও নাড়িয়ে এবার হঠাৎ করে দাঁতটাকে এই দেখো তুলে নিয়ে আমি রেখে দিয়েছিলাম, মানে জলে দেবো বলে, তো দেয়া হয়নি যদিও, দিয়ে দেবো, কেননা কী বলে আমি ভেবেছিলাম তোমাদের দেখিয়ে তারপরে জলে দিয়ে দেবো। এই দেখো ওটাকে নাড়িয়ে ঠিক তুলে দিয়েছে, আর উপরে দুটো নড়ছে, মানে খালি ওর এত সাহস যে ও ধরে ধরে নাড়িয়ে সব তুলে দিচ্ছে। হট করে তুলে আমাকে বলছে মা আমি তুলে দিয়েছি দাঁত। আমি বলছি কী বলছিস রে? তখন বলছে হ্যাঁ মা আমি দেখো দাঁতটা তুলে দিয়েছি। আমি ওর এরকম দেখে আমি ভয় পেয়ে গেছি, আর কিছু বলছি তুই ওরম ধরে তুলে দিলি? বলছে হ্যাঁ মা আমি তুলে দিয়েছি দেখো, বলে হাতে নিয়ে দাঁতটাকে আমাকে দেখাচ্ছে জানো। এত বদমাশ, আর দাঁত বেরিয়েছে, তারাও তোমাদেরকে দেখা। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ দুটো ছোট ছোট দাঁত পড়ে, এইটা আগে পড়ে গেছিলো, এইটা আজকে মানে ও তুলে দিয়েছে নিজে থেকে। ওপরের দুটোও নড়ছে, এই যে এই ওপরের দুটোও নড়ছে। ও কী করবে, ওরা নাড়িয়ে তুলেই দেবে ও এরকম। কাল যেহেতু ম্যাথ পরীক্ষা, ওই জন্য এখন বললাম বসে বসে পড়। আজকে ডান্স ক্লাসটা হয়নি, তার কারণ হচ্ছে ওদের বাড়ি কার্তিক পুজো ছিল, তোমরা তো দেখেইছো, তো স্বাভাবিক পুজো আচ্ছা দিনে। আর আজকে তো যেহেতু ঠাকুরটাকে
করতে হবে, তো তার কারণে আজকে কেন কার্তিক পুজো? আজকে না কালকে, তার তো তার কারণে আর আজকে ডান্সটা করাইনি। আমি বলছি একদিকে ভালোই হয়েছে ডান্সটা করাইনি, তুই তাহলে বসে বসে পড়তে বসে, তুই পড়তে বসে এখন বসে বসে, চলো ওকে পড়িয়ে নিই। আর পড়া হয়ে গেছে হিন্দুটা? না এমনি করবে তো, তো কি বলে তারপরে দেখি রুটি ফুটি করবো, তারপরে আবার আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে শুতে যাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে শুতে যাবো। আমার মেয়ে খাওয়া হয়ে গেছে, এবার বসে বসে কাচ্চা করে টিভি দেখছে। আর এখানে মামামও শুতে যাবে, কারণ কাল সকালেই মামামের এক্সাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। টাটা, গুড নাইট, গুড নাইট, গুড মর্নিং, গুড নাইট।